ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি, অথচ মাসখানেক আগেও কি কেউ ভেবেছিল এমন? বিপরীতে ডুবতে বসা কংগ্রেস মিত্রজোট ইন্ডিয়ার হাত ধরে দাপট দেখিয়েছে মোদির আধিপত্যে। গেল এক দশকে পুরো দক্ষিণ এশিয়া জুড়ে গণতন্ত্র যখন প্রশ্নবিদ্ধ, তখন ভারতের এই নির্বাচনী ফলাফলকে দেখা যাচ্ছে গণমানুষের বিজয় বার্তা হিসেবে। বিশ্লেষকরা বলছেন 2024 সালের অনন্য নজির এটি। রোববার মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র সচিব জানান, শনিবার বিকেলেই দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বাংলাদেশ সরকার প্রধান। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। 9 তারিখে ওদের যে মেইন ইনঅগ্রেশন সেখানে জয়েন করবেন এবং আরও বেশ কিছু দেশের, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিরাও যাচ্ছেন। তো সবার সাথে তেতো হওয়ার সম্ভাবনা রয়েছে। সেপারেট একটা ভিজিটের নিয়ে আমরা কাজ করছিলাম, তো এটা ধরেন এক অর্থে একটা মোর আনুষ্ঠানিক একটা ভিজিট, একটা বিশেষ অকেশনে। সুতরাং আমাদের যে বায়োল্যাটারাল যে ভিজিটটা সেটা আমরা পরে শিডিউল করব, কারণ সেখানে বেশ কিছু এমওইউ এগ্রিমেন্ট সাইন করার কথা আছে এবং অন্যান্য বেশ কিছু ঘোষণারও বিষয় রয়েছে। সুতরাং সেইগুলো আমরা কাজ করব। আর যেহেতু বাংলাদেশেও নতুন সরকার গঠিত হয়েছে এবং ভারতেও এখন নতুন সরকার গঠিত হবে, তো সুতরাং দুই দেশের মধ্যে যে সম্পর্ক সেটার ধারাবাহিকতাই থাকবে। তবে আমরা বেশ কিছু ক্ষেত্রে হয়তো আরও নতুন নতুন উদ্যোগ আমরা দেখতে পাবো আশা করছি। ঠিক নতুন সরকার তো না। সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেনের মতে, ভারত এমন এক রাষ্ট্র বাংলাদেশের জন্য যার সামান্য ছাড়ে নেই কোনো ক্ষতি। আমি আসলে খুব পরিবর্তন প্রত্যাশা করি। এই সম্পর্কটা তো ভারতের পক্ষ থেকে খুব বেশি কিছু চাওয়ার নেই বলে আমার মনে হয়, কারণ তারা তাদের যেসব কনসার্ন ছিল, নিরাপত্তা হোক বা অর্থনীতি হোক, ট্রানজিটের সাথে নিরাপত্তা জড়িত, সেগুলো তো তারা তো মোটামুটি সহযোগিতা পেয়েছে বাংলাদেশের ভালোই। তারা যে বোঝে না তা না, বোঝানোর যে আসলে ভারতের কোনো ধরনের কোনো ক্ষতি না করেও আমাদের অনেক উপকার করা সম্ভব। আর একটা বিষয় তো আমরা সবাই জানি যে একটা ইস্যুতে যেটাতে মানুষের মাঝে খুব ক্ষোভ আছে, সেটা হলো বর্ডার কিলিং। দেশটির নতুন সরকারের কাছ থেকে বাড়তি নয়, অন্তত ন্যায্য অধিকারটুকু যেন বাংলাদেশ পায়, সেই প্রত্যাশা সাবেক কূটনীতিকের। মুর্শিদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।